কোথায় আছো তোমরা? ঝটপট জয়েন হয়ে যাও। চলে এসছি লাইভে। অনেকে কোশ্চেন করছিল যে কখন আসবো লাইভে, কখন আসবো। অনেক প্রশ্ন ছিল কবে আসবো লাইভে, কবে আসবো। দেখো চলে এসছি। কোথায় আছো সব? চলে এসো চলে এসো, শিগগিরই জয়েন হও। শাড়ি পরে চলে এসছি, কি সুন্দর করে শাড়ি পরেছি, শাড়ি পরে চলে এসছি। কোথায় আছো? কেমন লাগছে আমাকে আগে সেটা বলো। হ্যালো সবাইকে, কোথায় আছো? জয়েন হও, শীঘ্রই জয়েন হও। কোথায় আছো সব? শীঘ্রই চলে আসে। দেখো কে এসে গেছে। অনেকে অস্থির করে দিচ্ছিল আমাকে কবে আসবো লাইভে, কবে। আমি এত বলে গেছি যে আমার কিছু সমস্যা ছিল, আমি হসপিটালে গেছি, যার কারণে আমি লাইভ করতে পারবো না দুদিন। আমি বলেছিলাম তো, দুদিন না, মেবি একদিন। দুদিন সকাল হয়ে গেছে, আর একদিনটা হচ্ছে পুরো সকাল বিকাল রাত সবই। এই নিয়ে হচ্ছে এত উত্তপ্ত করে মানুষকে। হ্যাঁ, লাইভ না করলে আমি জানতেই পারতাম না তোমাদের এত ডিমান্ড। দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে রেডি হতে হতে আমার দেরি হয়ে গেছে। কোথায় আছো? চলে এসো। আজকে একটু হালকা গরম আছে, সেইভাবে অতটাও গরম নেই, তো ওই কারণে সুন্দর করে শাড়ি পরে গ্রামের বধূ হয়ে চলে এসেছি। বধূ, বধূ সেরেছি, বধূ। কোথায় আছো সবাই? শিগগির চলে এসো। কে কে মিস করছিলে? কানে কিচ্ছু পড়িনি আমি না। মাঝে মাঝে যখন সাজি, খুব সাজতে ইচ্ছা করে, আর যখন সাজবো না তো একদম সিম্পলের মধ্যে। তো কেমন লাগছে আমাকে? আমার কি বিন্দিটা বেশি উপরে হয়ে গেল? কে কে আছো? হ্যালো বলো, হাই বলো, কমেন্ট করো শিখি। কোথায় গেছো? আমি চলে এসেছি। কোথায় সবাই? কে কে আমাকে মিস করছিল শিগগিরই বলো, সত্যি সত্যি বলো। আজকে কোনো মিথ্যে কথা বলা চলবে না, সব মিথ্যে। তোমরা প্রচন্ড মিথ্যে কথা বলো। এমডি সম্রাট মিয়া, আপনি মনে হয় আপনার মায়ের সাথে এইভাবে কথা বলেন না? আপনার মা যখন জিজ্ঞাসা করে কি রে খোকা কেমন আছিস, ভালো আছিস, তখন মনে হয় এইভাবে কথা বলেন না। এটা মনে হয় আপনার পারিবারিক শিক্ষা। আমি বুঝতে পেরেছি। আসলেই যারা পারিবারিকভাবে শিক্ষিত তারা হচ্ছে এরকম পরিচয় দেয়। ইটস ওকে। হ্যাঁ, সবাইকে হ্যালো হাই। কোথায় আছো? শিগগিরই চলে এসো। কে কে আছো কমেন্ট করো, কিছু বলো, নাহলে আমি বুঝতে পারছি না কে কে আছো। লাইক করে দিও। লাইভ আসলে মজা হয়, অনেকটা গল্প টল্প করতে পারি আর কি, আর কিছু না। কোথায় আছো সবাই? যে একটু দেরি হয়ে গেছে আর কারোর পাত্তা নেই। সাকাত হোসেন, হ্যালো বৌদি, কেমন আছেন? আমি ঢাকা থেকে বলতেছি। আপনার নতুন ফ্রেন্ড, আপনার হাসিটা অনেক সুন্দর, পূজার দাওয়াত রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। আপনিও পারলে আমাদের এখান থেকে এসে ঘুরে যেতে পারেন, ইন্ডিয়া থেকে। এখানে হচ্ছে দুর্গাপুজো অনেক সুন্দর হয়, কলকাতার বিখ্যাত। তো আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করো। अमित कुमार, हेलो जी नमस्ते, हेलो जी नमस्ते। एमडी सम्राट, हाय हाय। अमित कुमार कैसे हो? কি বলবো হিন্দিতে, আমি হিন্দি ভালো বলতে পারি না। আচ্ছা, अच्छे हो কি বলে, আমি হিন্দি ভালো পারি না। अमित कुमार लाइक कर जी, थैंक यू आपके लिए। आप कैसे हो? अमित कुमार
अब मैं थोड़ा थोड़ा हिंदी बोल सकती हूँ। ओके, ज़्यादा नहीं बोल पाती हूँ। अमित कुमार, वाह आपको बहुत सुंदर लगता हो। थैंक यू। সাথে অবশ্যই যাবো। হ্যাঁ, আমাদের কলকাতায় খুব সুন্দর দুর্গাপুজো হয়। এই কি ভিড় হয়, ভিড়টা একটু মানে হওয়াটা স্বাভাবিক, কারণ অত বড় এবার হবে কিনা আমি জানি না, যা এখানে যা হচ্ছে এবারে পুজো হবে কিনা জানি না, বাট খুব সুন্দর হয় দুর্গা পুজো এখানে। বাট ভিড়টাকে যদি একটু কন্ট্রোল করতে পারতো আরো বেশি বেটার না, এই আর কি। আমাদের এখানে দুর্গা পুজোটা হচ্ছে ফেমাস কলকাতায়। আসলে এক একটা স্টেটে এক একটা জিনিস হয় খুব ভালো। তো কোথায় আছো সবাই, শিগগিরই কমেন্ট করো, চলে এসো। আমার পরিচিত মুখ কাউকে একটাও পাচ্ছি না, কমেন্ট করো। যারা বলছিলে লাইভে আসবো না তাদের কাউকে দেখতে পাচ্ছি না। সাকিয়া হোসেন দিদি, এবার বাংলাদেশের পুজো অনেক সুন্দর হবে। আচ্ছা, হ্যাঁ, আসলে সব ধর্ম মিলেমিশে থাকা উচিত, কারণ এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই বসবাস করছি, আমরা তো একটা কোনো ধর্ম নিয়ে থাকছি না, না? তাহলে সবাই যখন থাকছি তাহলে সবার দিকটা বোঝা উচিত। ঈদ যেরকম সুন্দর করে সেলিব্রেট করা হয়, সেরকম ওদের ধর্মটাও ওদেরকে সুন্দর করে করতে দিতে হবে। তো এখানে তো এটাই তো হচ্ছে আমাদের মানব ধর্মের পরিচয়, না, সর্বপ্রথম। তো সব ধর্মের মানুষকে তাদের ধর্মটা তাদেরকে পালন করতে দিতে হবে। আমরা যেরকম আমাদের ধর্ম পালন করি তাদেরকেও তাদের ধর্মটা পালন করতে দিতে হবে। তারা তো আর আমাদের ধর্ম পালন করার সময় বাধা সৃষ্টি করে না, তাহলে আমরা কেন করব? সচেতন মানুষ হিসেবে কেন করব? ভালো, অনেক শুভকামনা রইল। আরো সুন্দর করবে, আরো সুন্দর হবে, কারণ তোমাদের ওখানে। আর এই ছেলেগুলো এত বাজে না। তোমাদের ওখানে হচ্ছে হিন্দু সংখ্যা কম, তো চাইলে আরো সুন্দর করে করতে পারো, আরো দেখবে ভালো হবে, তোমাদের প্রতি বিশ্বস্ত হবে, তারা ভালোবাসবে। ফামিয়ারিয়া কেমন আছে? ভালো আছে, আপনি ভালো আছেন? কে কোথা থেকে দেখছো একটু মেনশন করে বলো, তাহলে আমার সুবিধা হবে। অবশ্য কমেন্ট পড়লে বোঝা যায়, বাট তারপরেও যদি বাংলাদেশের কোন জেলা থেকে, এটাও ভালো লাগবে শুনতে। জি ভালো। কোথা থেকে দেখছেন আপনি? কোথা থেকে দেখছেন একটু জায়গাটা মেনশন করলে ভালো হয়। রাজেশ, হাই, হ্যালো। আমি চিটাগং থেকে। ও, চিটাগংয়ের ভাষাটা যে কি টাফ! আমি চিটাগং, তারপর সিলেটি, এদের ভাষা আমি কিছুই বুঝি না, কি বলে আমার মাথার উপর দিয়ে যায়। সাকাত হোসেন দিদি, আমি আরও তুই অনেক ভালো লাগে আমার। মানে তোমার কমেন্ট আমি না ঠিকমতো পরিষ্কার হলো না। আমি আরও তুই। বৌদি তুমি খুব কিউট, অসংখ্য ধন্যবাদ। তবে দিদিভাই বললে বেশি খুশি হব বৌদির থেকে, আমাকে বৌদি বৌদি লাগছে দেখে। দিদিভাই বলো, তাহলে খুশি হব বেশি। আমি জানি না তুমি আমার থেকে ছোট কি বড়, বাট এখানে ওকে, ওটা কোনো বিচার না, তুমি আমাকে দিদিভাই বলো। আমাকে এখানে না কেউ বৌদিটা বলো না, কারণ আমি ব্লগ ভিডিও বানাই। তো আমার ব্লগগুলো দেখতে পারো, আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো, নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে পারো। তো আমার চ্যানেলটা ভিজিট করে দেখলে বুঝতে পারবে আমার পরিচয়টা কেমন হতে পারে। ঠিক আছে, একটা ধারণা চলে আসবে আমার প্রতি। এখানে বৌদি বৌদি করলে তাহলে সমস্যা হয়ে যাবে আমার ওখানে, তারা বল অনেক কিছুরই প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। রাজা, দিদিভাই তুমি খুব কিউট। এই তো, থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। কারণ তাহলে একটা প্রশ্ন উঠে আসবে, তোমার কি বিয়ে হয়েছে হয়নি, এই প্রশ্নের উত্তরটা আমি এই মুহূর্তে দিতে পারবো না, ওই কারণে বললাম, কিছু মনে করো না। সাকাত হোসেন, না আমি আরতি ভালো দিতে পারি। হ্যাঁ, আরতি দিতে পারে তো অনেকে ভালো। আসলে যে যেটা ভালো, অনেকে খুব সুন্দর ধুনাচি নাচ করে আমাদের এখানে, যেটা খুব ভালো হয়। ওটা আমি না সঠিক জানি না ধুনাচি নাচটা কখন করে, ভাসানের আগে না আরতির সময়, বাট মেবি মনে হয় ভাসানের সময় মনে হয়। ধুনাচি নাচটা খুব হয় আমাদের এদিকে, খুব ভালো লাগে দেখতে। আর পুজো হচ্ছে,
পুজোর ড্রেস মানে আমি যেটা বুঝি কোনো মডার্ন না, কোনো হচ্ছে না, সুন্দর লাল পাড় সাদা শাড়ি, আমার খুবই ভালো লাগে এই ড্রেসটা। এই ড্রেসে খুব ভালো লাগে প্রতিটা বাঙালি মেয়েকে, সে যে ধর্মেরই হোক না কেন। মানে ব্লাউজ পরবে, লাল পাড় সাদা শাড়ি পরবে, মাথায় খোপা করবে, ফুল লাগাবে, অথবা বেনি করতে পারে, বেনি আগায় ফুল লাগাতে পারে, খুব সুন্দর লাগে। হাতে চুড়ি থাকবে, কপালে টিপ থাকবে, একটু হালকা লিপস্টিক থাকবে, চোখে কাজল থাকবে, এগুলো মানে হচ্ছে বাঙালি মেয়ে। বাঙালি মেয়ের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে পুজোতে আমাদের এখানে অষ্টমীতে বেশি বোঝা যায়। অষ্টমীর দিন হচ্ছে সবাই অনেক শাড়ি পরতে চায়, ঠিক আছে, মানে সবাই শাড়ি পরে বেশিরভাগই। মানে সরস্বতী পুজো যেরকম আমাদের এখানে একটা ফেমাস, মানে সরস্বতী পুজো মানে হচ্ছে শাড়ি পরবো, তারপর হচ্ছে অনেকে ওই দিনটা হচ্ছে বেশি কাপল দেখা যায়, হ্যাঁ, হোক বিবাহিত অবিবাহিত, যে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে কাপল, খুব সুন্দর সুন্দর কাপল দেখা যায়। তো সেরকম অষ্টমীর দিনও কাপল দেখা যায় খুব সুন্দর সুন্দর শাড়ি পরে, ছেলেরা হচ্ছে পাঞ্জাবি, মেয়েরা হচ্ছে শাড়ি। আমার খুব ভালো লাগে দেখতে, ছেলেদেরকে পাঞ্জাবিতে অনেক কিউট লাগে, শার্ট পরলেও ভালো লাগে, বাট বাঙালি বাঙালি ড্রেসে না খুব ভালো লাগে, ছেলে হোক মেয়ে হোক উভয়। তুমি কি করছো? এই যে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি লাইভ করতে। আমি কালকে লাইভ করতে পারিনি, আমি আমার কিছু দরকারি, মানে কিছু প্রয়োজন ছিল, বাইরে গেছিলাম। তো সবাই মাথা খারাপ করে দিচ্ছিল, তাদেরকে কারোর পাত্তা নেই। তুমি লাইভে আসবে না, আসবে না, কবে আসবে, কখন আসবে, একদিন জাস্ট আসিনি, চলে এসেছি আজকে, আর তাদের পাত্তা নেই। লাইভ করছে, লাইভ করতে ভালো লাগে, অনেক অনেক মানুষের সাথে পরিচয় হওয়া যায়, সুন্দর সুন্দর গল্প করা যায়, ভালো লাগে লাইভ করতে। লাইভ করলে নিজের চ্যানেলে, আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, দেখো আমার তো একটা উদ্দেশ্য আছে না, তো আমার চ্যানেলের জন্য ভালো গ্রো হবে, ভালো। দিনে দিনে ভালো আছো মানে, দিনে ভালো আছো মানে, অন্যান্য দিন যা বিচ্ছিরি গরম পড়ে, আজকে হচ্ছে গরমটা কম আছে, শান্তিতে বুঝতে পারছি, নাহলে দুই বন্ধ হচ্ছে শান্তিতে বসা যায় না। আমি যখন আমার নিজের লাইফটা হচ্ছে মাঝে মাঝে দেখি, কেন জানি না মুখটা বেঁকা লাগে দেখতে, বাট আমি কিন্তু সোজা বসে আছি। এইটা করতে করতে ঠিক হয়ে যায় নাকি এর কোনো এই আছে, আসলে কেউ নেই আমাকে শিখিয়ে দেওয়ার। তো আস্তে আস্তে নিজেকে শিখতে হবে কি করে কি করতে হবে। আমি কি খাইছি? আমি হচ্ছে দুপুরে কি বলবো, তো কুদরি ছিল, কুদরি এবং ছোট্ট ছোট্ট ফলের মতো হয়, ওই এক কুমড়ো ভাজা করেছিলাম। তারপরে মা করেছিল হচ্ছে মোচা, আলু, ছোলা দিয়ে হচ্ছে একটা মাখো মাখো মানে সুন্দর একটা তরকারি করেছিল। আর করা হয়েছিল মুরগি আলু মাংসের ঝোল, মানে মুরগির যে পাতলা ঝোল, বাঙালি খাবার যেটাকে বলে, এটাই। আর কিছু করা হয়নি, গরমে কিচ্ছু আর আমি না, আমার একটা স্বভাব আছে, আমি বেশি পদে একসাথে খেতে পারি না, মানে যে কোনো একটা পদ হলে আমার জন্যই না, তো আমি বেশি পদ খেতে পারি না। প্রীতম দুলাই, হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার। প্রীতম দুলাই, গুড আফটারনুন, গুড আফটারনুন প্রীতম দুলাই। লাইক করলাম বৌদি, আচ্ছা থ্যাংক ইউ। নাইস লুক, নাইস হেয়ার লুক, থ্যাংক ইউ বলার জন্য। মেরা হেয়ার পার্লার হে ম্যাডাম, আচ্ছা। ও, আমার চুল হচ্ছে স্মুথনিং করানো আগের বছরে, তো ছাড়লে ছাড়তে পারি, বাট এই গরমে না এই ঘাড়ের আমার চুলটা বেশ মোটামুটি অনেকটা বড়, এই ঘাড়ের কাছে মানে আমি সহ্য করতে পারি না গরমে চুল আর কি, ওই কারণে। তুম বহুত খুবসুরত হো ম্যাডাম, খুবসুরত, ও সরি, খুবসুরত, আচ্ছা আপনিও খুব সুন্দর, ওই জন্য আমাকে সুন্দর বলতে পেরেছেন। বিউটিফুল হেয়ার ওপেন ম্যাডাম প্লিজ। না, আমাদের বাংলা ঘরে একটা প্রবাদ আছে জানেন তো, চুল কেউ খুলতে বললে খুলে দেখাতে নেই, নজর লেগে যায় নাকি। এগুলো আমরা বাঙালি মেয়েরা খুব মানি। প্লিজ আপনি আমার ভিডিও দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভিজিট করেন, ওখানে অনেক জায়গায় আমার ওপেন হেয়ার আছে, দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমি সুন্দর করে চুল বেঁধেছি, তো এই চুলটা খুললে এক্ষুনি আমার হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে। এই যে সুন্দর করে একটা সুন্দর করে বেঁধে বসেছি, তাহলে আর ভালো লাগবে না। হেয়ার ওপেন ম্যাডাম প্লিজ, নো,
এটা বলো না কেউ আমাকে চুল খুলতে। আমি এত সুন্দর করে সেজে বসে আছি, কারোর ভালো লাগবে যদি আমি চুল খুলে পাগলি হয়ে যাই এক্ষুনি? আর প্রচণ্ড গরম। আমি বলছি আমার ইউটিউবের ব্লগগুলো দেখো, যাদের খুব দেখার ইচ্ছা আমার চুল কত বড়, তো তারা অবশ্যই দেখতে পারবে। আমার চ্যানেলটা ভিজিট করো, অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, ভালো লাগবে। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ওখানে গিয়ে দেখো আমার হেয়ারটা কত বড়। খুব একটা বড় না, মোটামুটি। তবে আগে আমার চুল অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল, আমি প্রচণ্ড হারে চুল কাটতাম, যার কোনো ইয়াত্তা নেই। কারণ আমার চুলটা আমার পছন্দ ছিল না, স্মুথনিং করানোর পরে আমার পছন্দ হয়েছে অনেক। স্মুথনিং করানোর আগে আমার চুল বেহাল দশা ছিল। নো, এটা বাদে অন্য কিছু বলো। এই আবদারটা সরি আমি রাখতে পারবো না। কে কোথা থেকে দেখছো মেনশন করো। নো, কে কোথা থেকে দেখছো মেনশন করো, কথা বলো। অনেকে কথা বলছো না, চুরি চুরি করে কেন দেখছো গো? চোর নাকি তোমরা? চুরি চুরি করে কেউ দেখে কারোর এই কথা না বলে? খালি চুরি চুরি করে দেখবে। হ্যাঁ কেন? চুরি চুরি করে দেখতে ভালো লাগে না তোমাদের? আচ্ছা, আমাকে কি শাড়ি পরলে খুব ভালো লাগে দেখতে? কমেন্ট করে বলো তো, শাড়িতে বেশি ভালো লাগে না ওয়েস্টার্ন ড্রেসে? কথা তুতলে আছে। শাড়িতে বেশি ভালো লাগে না ওয়েস্টার্ন ড্রেসে বেশি ভালো লাগে না হচ্ছে বাঙালি যে? কোনটাতে বেশি ভালো লাগে, শাড়ি না চুড়িদার না কুর্তি না ওয়েস্টার্ন? কোনটাতে বেশি ভালো লাগে আমাকে? नजर न लग जाए, নজর না লাগ যায়। বিশ্বাস নেই এদেরকে, কে কখন নজর দিয়ে দেবে। নজর হচ্ছে খুব খারাপ জিনিস। সাকাত হোসেন, বৌদি ভাই আপনার শাড়িতে অনেক কিউট দেখায়। বুঝেছেন, আপনি শাড়িতে অনেক সুন্দর দেখায়। আমি ঘুরিয়ে এলাম, অনেক কিউট, খুব ভালো লাগছে। আচ্ছা, শাড়িতে ভালো লাগে, ঠিক আছে, শাড়ি পরে আসার চেষ্টা করব। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করো। তাহলে আর আমার লাইভটা পারলে কেউ একটু শেয়ার করো, ভালো হবে। তাহলে অনেকে হচ্ছে দেখতে পাবে, জয়েন করতে পারবে। পিন কেমন করে করে আমি না জানি না, এই জিনিসগুলো আমাকে শিখতে হবে। তো শেয়ার করো না, আমার লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, তোমরা কি গান শুনবে বলো, আমি গান করি। আমার মন ভালো থাকবে আমার, কারণ আমাকে ডক্টর বলেছে একটু চিন্তা কম করতে। এটা আমার মস্তিষ্কের জন্য ভালো হবে। আমার মস্তিষ্কে অনেক চাপ পড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে টেনশন করছি, আমার মস্তিষ্কে প্রচুর পরিমাণে চাপ পড়ছে, কথা তুতলে যাচ্ছে, মানুষ চিনতে সমস্যা হচ্ছে, আরও সমস্যা হতে পারে পরবর্তীতে যদি আমি এরকম ব্রেনটা আরও চাপ দিতে থাকি। আমি নিজে বুঝতে পারছি না কী করে চাপ পড়ছে। টেনশন করি বাট অতটাও তো কি বুঝি না। এত আমার থেকেও তো আরও মানুষ অনেক টেনশন করে, তাদের সমস্যা হয় না, আমি একটু কিছু করলেই যেন আমার শরীর আর নিতে পারে না। আগুন মাসে কাঁচা পাশে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। তোমাদের দেশের গান, তুমি ভুলভাল বলছো কেন? অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো বাংলাদেশের গান ফাগুন মাসে কাঁচা বাসে, ভুল বলছো কেন? গানের লিরিক্স, হ্যাঁ
আমাদের এখানকার হিরোইন ছিল মিমি চক্রবর্তী আর সাকিব হোসেন মনে হয়, সাকিব খান, সরি সরি, সাকিব খান ছিলেন হিরো, তাই তো ঠিক বললাম তো? ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে খুব সুন্দর গানটা, আমার বাংলাদেশে অনেক গান ভালো লাগে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, খুব সুন্দর গানটা, মনের বাঁশি বাজে রে কুকু। আর একটা গান আছে ওটাও খুব ভালো লাগে, ওই সিনেমাটার নাম কি বেশ ভুলে গেছি, বাট সিনেমাটা দেখিনি। আর এর আগেও একটা সাকিব খান আর একটা করেছিল আমাদের এখানকার হচ্ছে সিরিয়ালের একজন অভিনেত্রীকে নিয়ে, কি ওনার নামটা ভুলে যাচ্ছি আমি, প্রিয়তমা। ওর ওই সিনেমাটার গানের কিছু সং আছে আমার খুব ভালো লাগে, গানের কিছু সং আছে বলছি, ভুলভাল বকছি, ওই সিনেমাটার কিছু গান আছে আমার খুব ভালো লাগে। বিকেলে যখনই মনে কেমন করে কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছ আমার হাতে, কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছ আমার হাতে। এ বাবা, এখানে কি বলতা ঘুরছে, কামড় যদি দেয় একটা ব্যাস জীবন শেষ। কোথায় গেলে সবাই? চলে যাবো লাইফ থেকে এরকম করলে। একদিন আসেনি ভেবেছে হয়তো আমি মারা গেছি, এদের বুঝি ধারণা হয়ে গেছে আমার প্রতি। থাকবে আগামীকাল? হ্যাঁ আমি বলে দিই কখন কখন লাইভে আসি। ভোর 6টার সময় আসি, মানে সকালবেলা সকাল 6টায় আসি, এই বিকেল 3টার দিকে আসি, আর রাত্রি 7টা বা 8টা। রাতের ওইটা ঠিক থাকে না, কখনো 7টা হতে পারে কখনো 8টা, 3 টাইম আমি লাইভে আসি, সকাল 6টা বিকাল 3টা। আর আমি না আসতে পারলে আমার কমিউনিটি পোস্টে বলে দিই যে কেন আসতে পারিনি, আর না হলে তার আগের হচ্ছে যখন ব্লগ করে বলে দিই যে আমি এই দিন আসতে পারবো না বা পরের এটা আসতে পারবো না। আজকে যেরকম রাত্রিবেলাও আসবো আমি 7টা বা 8টার দিকে। খুব সুন্দর গল্প করি, ভালো লাগে, মন ভালো থাকে, নতুন নতুন মানুষের সাথে কথা হয়, ভালো লাগে। একা কি করব, তোমাদের সাথে চেনা পরিচয় হয়, কারণ অনেকে ব্লগ দেখে তো ওইভাবে তো কমিউনিকেশন করতে পারে না। একটাই মাধ্যম, সেটা হচ্ছে লাইভের মাধ্যমে হচ্ছে কথা বলতে পারে, তো খুব ভালো লাগে। আমারে বাজে সব কোনদিন যাবে না, আমারে বাজে সব কোনদিন যাবে না। আমি বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ না আসলে চলে যাব, তারপর একটু রিলস বানাবো। অনেক দিন পর হচ্ছে আমি আজকে শাড়ি পরেছি, আরেকদিন পরেছিলাম রাত্রেবেলা লাইভ করতে করতে, শাড়ি পরে হচ্ছে আমি করছিলাম, সাজুগুজু করছি, মানে রেডি হচ্ছিলাম। এবার থেকে হচ্ছে আমি কোথাও যাওয়ার আগে যদি রেডি হই আমি লাইভে চলে আসবো, কেমন করে রেডি হই আমি দেখাবো। এই আসলে এই গরমকালে মেকআপ করতে ভালো লাগে না, পার্সোনালি আমি পছন্দ করি না, প্রচুর পরিমাণে ঘাম হয়, ঘামটাকে কন্ট্রোল করা হচ্ছে খুব মুশকিল একটা ব্যাপার। আর এর জন্য হচ্ছে প্রচুর দামি দামি প্রোডাক্ট মাখতে হয়, একদম ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তারপরে তুমি ঘাম আটকাতে পারবে না, ঘাম হবে হয়তো মেকআপ নষ্ট হবে না, কিন্তু আমার পছন্দ না। শীতকালে মেকআপ করে যে একটা আরাম, যে একটা খুশি মেজাজ থাকে, ওটা গরমে হয় না, যতই যেগুলো এসি রুম থাকলে আলাদা ব্যাপার।
বাট শীতে সে যে একটা আনন্দ, জামা কাপড় সুন্দর পরে যে আনন্দ, গরমে সেটা হয় না। আজকে ওয়েদারটা ভালো বলে আমি এসেছি। যদি এই গত কয়েকদিনের মতো পচা ভ্যাপসা গরম থাকতো, আমি কখনো আসতে পারতাম না, এত পরিমাণ গরম। আর ঘরে করলে করতে পারি, ঘরে করলে দিনের আলোটা দেখা হয় না, এটাই আর কি। নাহলে ঘরে পাখা ছেড়ে পড়ি, রাত্রেবেলা ওটা করি। আর এখন যেটা আমি 3টের দিকে লাইভ আসি, সবসময় চেষ্টা করি একটু দিনে। আরও ছাদে গেলে খুব সুন্দর হাওয়া, বাট আমাদের ওয়াইফাইটা পৌঁছায় না ছাদে গেলে, আর ওয়াইফাই পাবো না। বাট আমার তো নেটওয়ার্ক আছে, ছাদে গেলেও যেতে পারি। গুড আইডিয়া, আমার তো নেটওয়ার্ক আছে ফোনের। বাট যদি না পায় ওটা ঠিকঠাক ওয়াইফাইয়ের মতো তো নেট যদি না পায়, আমি চেষ্টা করব কালকে। ওয়েট, কালকে ছাদে গিয়ে লাইভ, এখন বসে গেছি এখানে, তো এখন আর উঠে লাভ নেই। কালকে ছাদে গিয়ে আমি চেষ্টা করব আমার যে নেটওয়ার্ক আছে সেটা দিয়ে লাইভ করার। ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যাবে ছাদে? আমাদেরকে নিয়ে যাবো আমাদের ছাদে? না, যদি বৃষ্টি চলে আসে তখন কোথায় রাখবো? আচ্ছা, আমাকে কেউ ভূতের মুভি হচ্ছে ভালো ভালো মুভির নাম সাজেস্ট করো না। বেঙ্গলি হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এই 3টা হলে বেশি ভালো হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজ হলে একটু সমস্যা হয়, অন্য ল্যাঙ্গুয়েজ তো আমি ওইভাবে জানি না, তখন ওই ছবি দেখে বুঝতে হয়, এই আর কি। বাট আর একটু সাজেস্ট করতো হরর মুভি। আমার অনেকদিন দেখা হয় না, হরর মুভি দেখতে আমার প্রচুর ভালো লাগে। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বসে হাসো, তার জীবনে ঝড় আমার চাই খেয়ে দিয়েছে, আমার দারুণ ঝড়। তুমি কার সঙ্গে বেদো ঘর, তুমি কার সঙ্গে বেদো ঘর। কথা কে কে আছো শিগগিরই চলে এসো। কে কে আছো? কোথায় গেলে তোমরা? সেই বিয়ের সময় পান পাতা দিয়ে মুখ থাকে না, আমাদেরকে মুখ ঢেকে দিয়েছে। মুখ দেখাবো না, বিয়ে হচ্ছে আমার, পান পাতা দিয়ে মুখ ঢেকে দিয়েছি। মুখ আমি দেখাবোই না আজকে। খুব ভালো লাগে আমার। পৃথিবীতে যে কত ধরনের বিয়ের রিচুয়ালস আছে এটা আমি জানতামই না। এবং বাইরে যে ফরেনার কান্ট্রিগুলো আছে ওদের বিয়ের রিচুয়ালস দেখলে যা হাসি পায়। কিছু কিছু রিচুয়ালস দিয়ে এরকম ভাবে বিয়ের রিচুয়ালস হয়, তার থেকে তো বলবো আমাদের বাঙালির বিয়ে অনেক ভালো, ঝঞ্ঝট মুক্ত একদম, এত বেশি হচ্ছে প্যারা লাগে না। বিয়ে করতে যাচ্ছি, যুদ্ধ তো নয় যে ধাপে ধাপে স্টেজ পার করতে হবে না, মনে শান্তিতে বিয়ে এই করো ওই করো, কত কিছু শান্তিতে মানুষ বিয়ে করে, শান্তি নেই, কত কিছু পালন করতে হয়। তারপরে আমি যে ভাবি যারা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে, অতগুলো লোকের সামনে কি করে থাকে, কথা বলে, এসে এ দেখবে ও দেখবে কেমন হয়েছে, আবার বলবে পিছনে গিয়ে ওই দেখ এইটা হয়নি, এই গলার শোনাটা অল্প আছে। বাঙালিদের খুব স্বভাব খারাপ, এই জিনিসগুলো খুব বলে। তো আমার খুব কেমন লাগে আমার লাইফে না হয়, এই জিনিসগুলো আমার খুব ইরিটেটিং লাগে। আনন্দে বিয়ে, বিয়ে হচ্ছে আমার, মানে কথার কথা, বিয়ে হচ্ছে আমার, আমি আমার বিয়েতে আনন্দ করবো করবো না কেন কাঁদতে হবে আমাকে, এটা কি? আনন্দ করবো, নাচবো, বিয়ে জীবনে একবারই আসে, বারবার না। কে কে আছো কমেন্ট করে, বাবা কি মশা
কামড়াস না, একে আমার গায়ে ব্লাড নেই, বাকি রক্তগুলো চুষে খেয়ে নেবে মনে হচ্ছে। কি মশা কামড়াচ্ছে কি? কে কে আছো না হলে বলো, আমি চলে যাই, 4টে বাজতে যায়, এন্ড করে দেবো এখানে। কেউ নেই, একটু দেরিতে এসছি ব্যাস, আর কারো পাত্তা নেই। খুব সুন্দর ওয়েদার, আমার খুব ইচ্ছে হচ্ছে